আসবো তো বটেই। এখন একজনের রাজত্ব দেখলেন আপনারা, আরেকজনের রাজত্ব একটু আমরা দেখি। আমি হাসিনাকে ফাসিস্ট বলতে আর রাজি না। নিষিদ্ধ হওয়া থেকে নিবন্ধন হারানো সব প্রতিকূলতা ছাপিয়ে এবার শেখ হাসিনাকে ছাড়াই এক মাস্টার প্ল্যানে ফেরার আভাস দিয়েছে দলটি। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী মার্চ মাসেই দেশে ফিরছেন। তবে ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। মিস করা তো কোনোভাবেই যাবে না। আমরা সরাসরি ভিডিওটি দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে আমি কথা বানাবো না, খুবই ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে, তাহলে সকল উত্তর পেয়ে যাবেন কি ঘটতে চলেছে। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং সবচেয়ে একটি আলোচিত সমালোচিত যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো বিপ্লবী ভিডিও, যে ভিডিওগুলো আসলে কোথাও পাওয়া যায় না, সেই ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করি। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে দিন যেন সর্বপ্রথম আপনি পেয়ে যান। চলুন আমরা দেখতে থাকি। লক্ষ্য করা গেছে দলের ভেতরেও এই অভিযোগগুলোকে কেন্দ্র করে নতুন করে আন্দোলনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন দলকে নিষিদ্ধ করার মতো কোনো অপরাধ আওয়ামী লীগ করেনি, বরং ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তিনি সরাসরি অবৈধ আখ্যা দেন এবং বলেন অবৈধ সরকারের দেওয়া নিষেধাজ্ঞাও বৈধ হতে পারে না। ফলে বর্তমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে তার প্রত্যাশা। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতার মতে শেখ হাসিনার কণ্ঠে ছিল অস্বাভাবিক আত্মবিশ্বাস। এমনকি তিনি দাবি করেন আন্তর্জাতিক মহল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দেবে না। অন্যদিকে নেতাদের দেশে ফেরার নির্দেশ অনেকে দেখছেন সম্ভাব্য সমঝোতা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত হিসেবে। তবে সমালোচকদের প্রশ্ন, যিনি নিজেই এখনো দেশে ফিরতে পারছেন না, তিনি কিভাবে হঠাৎ নেতাকর্মীদের দেশে ফিরতে বলছেন? রাজনৈতিক অঙ্গনে তাই নতুন প্রশ্ন জেগেছে, হাসিনার নির্দেশে কি সত্যি দেশে ফিরবেন নেতাকর্মীরা, নাকি এটি আরেকটি রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল? সময়ে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রায় পর্দার আড়ালে চলে গেছে। দলটির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী মার্চ মাসেই দেশে ফিরছেন, এমন একটি খবর এখন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিচ্ছে। দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘ প্রবাস জীবন শেষে শেখ হাসিনা আগামী মার্চ মাসে দেশের মাটিতে পা রাখতে পারেন। যদিও আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তৃণমূল পর্যায়ে প্রস্তুতির আভাস পাওয়া যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। দলের অনেক নেতার মতে শেখ হাসিনার উপস্থিতি স্থবির হয়ে থাকা সাংগঠনিক কার্যক্রমকে পুনরায় গতিশীল করবে। বিশ্লেষকরা মনে করছেন 2026 সালের এই সময়টি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। শেখ হাসিনার ফেরা দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। টানা বেশ কিছুকাল বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। আওয়ামী লীগ 2026 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন কর্তৃক দলটির রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এবং নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিল। জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকায় বর্তমানে দল হিসাবে তারা অনেকটা নেতৃত্বহীন। নির্বাচনের পর আওয়ামী লীগের ভূমিকা বর্তমানে অনেকটা অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা হয় কারাগারে, নয়তো বিদেশে পলাতক। তৃণমূল পর্যায়ে কর্মীরা অনেকটা দিশেহারা এবং আত্মগোপনে রয়েছেন। সাম্প্রতিক নির্দেশনায় জানানো হয়েছে, নিষিদ্ধ থাকা অবস্থায় দলটির কোনো সদস্য প্রকাশ্যে কার্যক্রম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি কয়েকটি প্রধান শর্তের ওপর নির্ভর করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া এবং সম্ভাব্য সাজার ওপর তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আদালতের চূড়ান্ত রায়ে যদি দল হিসেবে নিষিদ্ধাদেশ বহাল থাকে, তবে বর্তমান পরিচয়ে তাদের ফেরা কঠিন হবে। জুলাই বিপ্লবের ক্ষত এখনও সতেজ। সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করে গণহত্যার বিচার এবং ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার নৈতিক অধিকার নেই। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন আঞ্চলিক রাজনীতি ও আন্তর্জাতিক চাপের কারণে ভবিষ্যতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বার্থে দলটিকে সীমিত আকারে বা ভিন্ন কোনো আঙ্গিকে সুযোগ দেওয়া হতে পারে, তবে তা নিকট ভবিষ্যতে ঘটার সম্ভাবনা কম।
2026 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ বর্তমানে একটি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দল হিসেবে তাদের রাজনীতি করার পথ এখন পর্যন্ত আইনত এবং নৈতিকভাবে অপরাধ করছে না যে তা না, অপরাধ সবার ভিতরে আছে, কিন্তু অপরাধ ওভারটেক করিয়া, এই অপরাধ যে ওভারটেক করিয়া ওখানে ডাবল হচ্ছে। এই কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। এই যারা আওয়ামী লীগকে দৌড়াইছে তারাই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াইয়া দিচ্ছে। তারা যদি দেশের জন্য ভালো কাজ করত, তারা যদি ভালো কিছু করত, তাহলে আওয়ামী লীগের নাম মুখে আনতো না। তারা তো ওভারটেক করিয়া গেছে। আমি রিক্সাটা চালাইছি আস্তে আস্তে, আর একটা অটো আমার ওভারটেক করিয়া গেছে। আপনারা তো এই গাড়িতে উঠবেন, আপনারা তো যে গাড়ি দ্রুত চলে ওই গাড়িতে উঠবেন। এরা ওই সরকার, আগের সরকারকে ওভারটেক করিয়া এরা সব দিক দিয়ে বাইরে গেছে। এই কারণে আজকে মানুষ আওয়ামী লীগকে চায়। অনেকে তো ডক্টর ইউনূসকে 5 বছর, অনেকে 50 বছরও চায়, এটাই বলছে। উনা তো বলবেই উনাকে যমুনা থেকে নামিয়া একটা গ্রামে গেছে, আসার পর উনাকে যমুনা থেকে নামে একটা গ্রামে গেছে। গ্রামের মানুষদের কি বলে, উনা তো মুখ দিয়ে সব কিছুই বলতে পারবো। আমি চালাই রিক্সা, আমি যদি কই প্লেনের ড্রাইভার হবো, আমি মুখ দিয়ে বলতে পারবো, আমি কি হতে পারবো? কখনো না। ওইটার যোগ্যতা আমার থাকতে হইব। উনা যে বলছে 5 বছর চা, উনার কাছে মানুষ চায়, মানুষের কাছে দেখছে উনাকে 5 বছর চায় না, 5 মিনিটও চায় না। উনা বলছে 5 বছর চায়, আমি তো বলি বাংলাদেশের মানুষ 5 মিনিটও চায় না, ওনাকে 5 মিনিটও চায় না। ওনাকে 5 বছর চায়, ওনাকে 5 মিনিটও বাংলার জনগণ চায় না। বাংলার মানুষের কাছে যাইতে হইব, বুঝতে হইব, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিতে হইব। কে কাকে ভালোবাসে সেটা রাজপথে দেখা যাব। আমার মুখ দিয়ে বললে হবে না, না এইটা কখনো হতে পারে না। ওরা টার্গেট আছে, ওরা মুখ দিয়ে বলছে -2। আমি বলতে পারি এই সাগর আমি নৌকাতে পার হয়ে যাবো, সাগর পাড়ি দেওয়া তো সহজ না। যেখানে সেখানে আপনারা কথা বলবেন, ধৈর্য আছে, সবাই ধৈর্য ধরছে, সবাই ধৈর্য ধরছে। সীমা লঙ্ঘন করবেন, সাগরে পরে মরে যাবে, সাগরে ভাসে যাবে। এই নৌকা এই সাগর যাবে না। এই ধৈর্যটা কতদিন থাকবে? এই ধৈর্য আর থাকবে না তো, এই ধৈর্য আর থাকবে না। মানুষের ধৈর্য ধরার কাটছে, মানুষের ধৈর্য ধরার কাটছে। ওখানে একটা কিছু হইব, জনগণ রাস্তায় নামবে। তো শেখ হাসিনা তো আর আসতে পারবে না, তো শেখ হাসিনা নিয়ে এত আশা কেন? শেখ হাসিনা আসতে পারবো না যদি মানুষ চায়, আপনার না করবেন কে? আপনার না করার কি? যদি জনগণ চায়, আপনার কাছে ভালো না, আমার কাছে তো না কালো হইলেও ভালো। আপনার পরিবার আপনার কাছে ভালো না, আরেকজনের কাছে ভালো না, কালো। আপনার পরিবারের ভাত আমি খাবো না, কিন্তু আপনি তো খাবেন। আপনার পরিবার যদি কালোও থাকে, আপনার পরিবারের খাবার আপনি খাবেন না। সবাই সবার জায়গা থেকে আরও বাড়ছে। কিন্তু একটা কথা জানে রাখেন, 5ই আগস্টের আগে যদি শেখ হাসিনা ক্ষমতা ছাড়তো, ক্ষমতা ছাইরে নির্বাচন দিত, তাহলে ভোট পাইতো না। এখন ভোট পাবো। কেন পাবো জানেন? দেখার কাম শেষ। মানুষের যে একটা চাওয়া পাওয়া, মানুষ বুঝতে পারছে যে কার কাছে দেশ নিরাপদ, কার কাছে চাবো। এখন শেখ হাসিনার জনমত অবশ্যই আছে, এটা বাস্তব। এত জনমত থাকলে আসলে চলে যেতে হবে কেন? চলে যে লোক ওনা তো বুঝতেই পারে নাই, ওনাকে চলে যায় নাই, ওনাকে সেনাবাহিনীর বিমান দেখে দিয়েছে, ওনা চলে গেল কই? ওনারা বাধ্য করছেন নিতে। ম্যাডাম থাকেন, আমরা বুঝতেছি। এখনো 17 মাস হয়েছে, এখনো পর্যন্ত ওনারা বুঝতেই আছে। আর এই দিক দিয়ে আওয়ামী লীগের জনমত বাড়তেছে। আপনি বুঝার লাগবো না, কেউর বুঝা লাগবো না, কেউর আওয়ামী লীগকে আনতে হইব না। আওয়ামী লীগের জায়গায় আছে, আওয়ামী লীগের জায়গায় থাকবো। গতকালকেও দেখেছি যে এখন এমপি নিযুক্ত আমাদের রুমুল খান আপাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি, এটা ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে এবং যারা মুক্তিযোদ্ধার সপক্ষে আছে তাদেরকে চিহ্নিত করে মব সৃষ্টি করা হচ্ছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই কারণেই মানুষ আতঙ্ক। আমরা আগে এখান থেকে এই পর্যন্ত হাঁটতে পারিনি। লাখো লাখো মানুষ, মানে বাংলাদেশের আওয়ামী লীগের লাখো লাখো মানুষ, এটার একটা পুরো, আর এখন মানুষই নাই, পুরো রাস্তাটা ফাঁকা, দেখতে পারতেছেন, কোনো মানুষ নেই। তার মধ্যে 2-1 আছে যারা মব সৃষ্টি করার চেষ্টা করতেছে। এই মব সৃষ্টির ভয়ে মানুষ আসে নাই। তবে এটা বেশি দিন থাকবে না,
যারা মুক্তিযোদ্ধাকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে আছে, যারা সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যারা অনুভব করে যে আজকে যে 21শে ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্রদের জীবনের রক্তের বিনিময়ে আজকে 21শে ফেব্রুয়ারি আমি বাংলায় কথা বলতে পারছি, বাংলা আমার মাতৃভাষা, এটা আমরা গর্ববোধ করতে পারছি। বিশ্বের দরবারে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে, এটা আমরা অনুভব করতে পারছি। অর্থাৎ এই যে দিন, এই দিন অনুভব করেই আমাদের চলতে হবে। আসবো তো বটেই। এখন একজনের রাজত্ব দেখলেন আপনারা, আরেকজনের রাজত্ব একটু আমরা দেখি, বৃষ্টি চলে আসবো সময় মতো। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার শুভেচ্ছা নেবেন, আগামী ঈদের শুভেচ্ছা নেবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা প্রিয় হাফেজ। দর্শক, আলোচিত সমালোচিত এই ভিডিওগুলো দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না, এবং এই ব্যাপারকে কেন্দ্র করে আপনাদের অপিনিয়ন, আপনাদের মন্তব্যগুলো আপনারা যদি আমাদের কমেন্ট বক্সে ব্যক্ত না করেন তাহলে আমরা বুঝতে পারবো না যে বাংলাদেশের জনগণ আসলেই কি চাচ্ছে, বাংলাদেশের জনগণ আসলে তার পক্ষে নাকি বিপক্ষে, নাকি তার পক্ষ টানছে নাকি টানছে না। দর্শক, এই ব্যাপারগুলো, এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভাঙার জন্য অবশ্যই আপনাদের কমেন্টটা অত্যন্ত জরুরি, এবং ভিডিওটিতে একটা লাইক দেওয়া অত্যন্ত জরুরি। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।